Noicheba bisiromai CPM hapungni naikol mawo rekamung bedepno jaike naikol jaklia katal haste hapangni naharmung tiati sino kahangke lokrokni samongo penangnani eba lokrokni bagoi coba ceklaidani tangsala Tripura Sarkar Paribohon Nigomni katal chongjaknai maijafang okok saka maijafang teibo saka tiati sini bini sakpang kifle faidani kisa jora nangnai phiaba faidai botaibo saka CPM hapangni naikol bawo tiati sini yakung yak subai toni jakha না আমাদের এই নতুন সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে এই টিআরটিসি নিয়ে। এটা আপনারা জানেন বিগত 25 বছরই বিশেষ করে এটা একটা একরকম পরিষেবা, মানে আমাদের যে ত্রিপুরা সড়ক পরিবহনের যে পরিষেবা এটা একটু লাটে উঠেছে। কর্মসংস্থান বলতে কিছু নেই। এমনিতে আমাদের উদ্দেশ্য আছে বা ইচ্ছা আছে এই সরকারে যে টাউন বাস সার্ভিস চালু করা এবং টিআরটিসিকে আবার সচল করা। সেক্ষেত্রে সময় লাগবে, যেহেতু এটা প্রায় অচল অবস্থা, মৃত অবস্থায়, সেটাকে আবার সচল করা সময় সাপেক্ষে। কিন্তু আমাদের সরকারের প্রচেষ্টা আছে এবং আমরা যারা আজকে দায়িত্বভার গ্রহণ করেছি, আমাদের বোর্ডে যারা মেম্বাররা আছেন, আমরা পরবর্তী বোর্ড মিটিংয়ে আমরা সামনে একটা বোর্ড মিটিং করব, করে আমরা একটা পরিকল্পনা করব যাতে টিআরটিসিকে সচল করা যায়। এবং একসময় আপনারা জানতেন এ রাজ্যে টিআরটিসি বাস এই পরিষেবাই ছিল রাজ্যবাসীর কাছে সবচেয়ে প্রয়োজনীয় এবং ভরসার জায়গা। প্রত্যন্ত অঞ্চলে একমাত্র টিআরটিসি পরিষেবা দিত। দীর্ঘকালে এবং রাজনৈতিক কারণে পরবর্তী সময় দেখা গেছে, বিশেষ করে বামফ্রন্টের 25 বছরের শাসনে এই টিআরটিসিকে অচল করে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে। বেসরকারি সংস্থাগুলিকে এই রোডে বাস চালানোর জন্য আমাদের সরকারের এই বাস পরিষেবাকে বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। বিশেষ করে পরিবহন মন্ত্রী মানিক দে যখন চেয়ারম্যান ছিলেন এবং মন্ত্রী ছিলেন, উনি টিআরটিসিকে একদম ধ্বংস করে দিয়ে গেছেন। সেটাকে আমরা পুনর্জীবিত করার চেষ্টা করব। সরকারের সঙ্গে আমরা আলোচনা করব, আমরা বোর্ড মিটিংয়ে আমাদের প্রস্তাব রাখব। আমি আশা করব যে আমাদের রাজ্য সরকারের যে উদ্দেশ্য জনগণকে পরিষেবা দেওয়া, সেক্ষেত্রে যেখানে যেখানে এখনও বাস সার্ভিস যাচ্ছে না সেখানে টিআরটিসি আবার যাবে। টিআরটিসি বাস পরিষেবা আবার আমরা পুনরায় চালু করার চেষ্টা করব। বিশেষ করে টাউন বাস সার্ভিস তো আমরা চালু করবই, এবং বাকি রুটগুলিতে আমরা যে রুটগুলি বন্ধ হয়ে গেছে সেগুলিতে আমরা সচল করার চেষ্টা করব। সেক্ষেত্রে রাজ্যবাসীর সহযোগিতা চাইছি এবং কর্মচারী যারা আছেন টিআরটিসি, আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, প্রথম দিন আজকে এখানে এসে যারা কাজ করেননি বা কাজ করার মানসিকতা হারিয়ে ফেলেছেন বিগত 25 বছরে, এখন কিন্তু কাজ করতে হবে। আমরা চাইব যে বাসগুলি এখন নষ্ট আছে, যে গাড়িগুলি এখন রাস্তা চলছে না, সেগুলি সারাই করার চেষ্টা করব, নতুন বাস আনার চেষ্টা করব গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে। পাশাপাশি যারা কর্মচারী আছেন বিভিন্ন ট্রেডে, তাদের কিন্তু কাজ করতে হবে। কাজ না করার মানসিকতা শুধু বেতন নেওয়ার জায়গা যাবে না। টিআরটিসি কর্মচারীদের দিকটা আমরা দেখব, তাদের সুখ সুবিধা যেমন আমরা দেখব বিজেপি সরকার দেখে, সেরকমও আমরা চাইব তাদের থেকেও আমাদের পরিষেবা, তাদের থেকে আমাদের কাজ। কাজে আমি কর্মচারীদের আজকে অনুরোধ করব, তারা যেহেতু মনোযোগ দিয়ে এই সংস্থাকে উজ্জীবিত করার জন্য, আবার সচল করার জন্য চেষ্টা করেন। আমাদের উদ্দেশ্য তাদের চেষ্টা মিলিয়ে আমার মনে হয় এই টিআরটিসি পরিষেবা আবার মানুষকে দিতে পারবে। বিগত 30 বছর ধরে সমরায়ের নেতৃত্বে এইখানে টিআরটিসি যারা কাজ করছেন, পেনশনে যাওয়ার পর তাদের সরকারি কর্মচারীদের মধ্যে পেনশন দেওয়ার জন্য আন্দোলন চলছিল। এই বিষয়টাকে আপনি কি প্রাথমিকতা দেবেন আগামী দিনে? না, আমি তো বললামই, যেহেতু টিআরটিসি ত্রিপুরা সড়ক পরিবহন সংস্থাকে উজ্জীবিত করার জন্য আমাদের সরকারের একটা প্রচেষ্টা, আমাদের ইচ্ছা, সেক্ষেত্রে তো আমাদের কর্মচারীদের সহযোগিতা লাগবেই। তাদের সুখ দুঃখের কথা তুমি চিন্তা করবি, তাদের যে প্রাপ্য যেটা দেওয়ার মতো হয়, নিশ্চয়ই আমরা সরকারের সঙ্গে আলোচনা করব, কারণ দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। আমরা বোর্ডের থেকে প্রপোজাল দিতে পারি গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট দেখবেন। আমার মনে হয় এই বিজেপি বর্তমান সরকার তো সকল অংশে মানুষের কল্যাণের দিকে আছে, কাজে তারাও টিআরটিসির এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন।